হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছি সেটা হচ্ছে আপনার হাঙ্গেরি যে বুদাপেস্টের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, সেই এয়ারপোর্টের মধ্যে। তা আমি আপনাদেরকে আজকে এই পুরা এয়ারপোর্টটা ঘুরে দেখাবো। এয়ারপোর্টটা কতটা সুন্দর। আমি এখন পর্যন্ত মানে যে ট্রিপটাতে দিছি আপনার এই সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্ট দেখছি, তারপর আপনার ইস্তানবুলের দুইটা এয়ারপোর্ট দেখছি, আর এখন আমি দেখলাম আপনার এই বুদাপেস্ট এয়ারপোর্টটা। তো বুদাপেস্ট এয়ারপোর্টটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, তো এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে আমিও একটু শেয়ার করি। ঠিক আছে, এই এয়ারপোর্টটা তেমন একটা বড় না, অন্যান্য এয়ারপোর্টদের মতো সিমসাম একটু ছোটখাটো, বাট খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন এবং নিয়ম শৃঙ্খলা খুবই সুন্দর। ঠিক আছে, তো চলেন আমি আপনাদেরকে পুরো জিনিসটা ঘুরাই দেখাইতেছি। তো আমি ভিডিও শুরু করার আগে, মেন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। চলেন আমি শুরু করি। তো বন্ধুরা, আমার সামনে যে দূরে যেই দেখতে পাইতেছেন ওটা হচ্ছে টার্মিনাল 2A, আর আমি নিচে উপরে আছি, নিচে হচ্ছে টার্মিনাল 1। ঠিক আছে, 1A। তো এইখানে আমার সামনে যেটা আচ্ছা দেখা যাইতেছে এটা হচ্ছে আপনার টার্মিনাল 2B। তো আমি এইখান দিয়ে ঢুকবো, আমি ঢুকতেছি, ঢুকে আপনাদেরকে আমি ভিতরে সম্পূর্ণ দেখাইতেছি। তো ঢুকার আগে এখানকার এই আউট সিন গুলো যেগুলো আছে ওগুলো একটু দেখেন, খুবই সুন্দর। ওই যে দূরে যে দুটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইবিএস হোটেল। এই আইবিএস হোটেলটা ইউরোপের মধ্যে একটা অন্যতম একটা হোটেল। ঠিক আছে, এটা 5 স্টার মানের ক্যাটাগরি, কিন্তু এগুলো আমি এই ইসের মধ্যে দেখি, এই ইসের আপনার এই ইউরোপের মধ্যে বেশি। পাশে যেটা ওইটার কনস্ট্রাকশন কাজ চলতেছে এখনো, ওটা মনে হয় নতুন করে করতেছে। আর এই যে এখানে, তো আমার কাছে মনে হইতেছে যে এটা এই শহরের থেকে একটু দূরের দিকে পড়ছে আর কি, আশেপাশে যাওয়ার মতো এমন কোনো মাধ্যম নাই। এখানে হয়তো বা আপনার শাটেল বাস থাকতে পারে, বা আপনার ওই যে প্রাইভেট কার থাকলে হয়তো আসতে পারে। ঠিক আছে, এছাড়া মানে আশেপাশে যে শহর, এই শহরের থেকে মনে হইতেছে, আমার কাছে মনে হচ্ছে একটু বাইরে, বাট যারা হাঙ্গেরিতে থাকেন তারা বলতে পারবে। ঠিক আছে, তো চলেন আমি ভিতরে যাই। এই যে এখানে ওয়েলকাম দেওয়া আছে, বুদাপেস্ট, ওয়েলকাম টু বুদাপেস্ট এয়ারপোর্ট। এইখান দিয়ে আমরা ঢুকবো। এখানে যেহেতু এখান থেকে ওয়েলকাম জানাইছে, অপর সাইডেটা আবার ওদের নর্মাল ল্যাঙ্গুয়েজে। এখানে ঢোকার পরে আপনি এখানে প্রচন্ড ভিড় দেখতে পারবেন। এই দেখেন সবাই আপনার চেক ইন করতেছে। ওই যে উপরে স্ক্রিন আছে, এখানে পুরো ডিটেলস আছে কোন ফ্লাইট কখন ছাড়বে। ঠিক আছে, আর বাম সাইডে এখানে ক্রাউড অতিরিক্ত বেশি, ওইখানে চেক ইন ডাই আছে, আর কিছু আপনার এই ক্যাফে আছে। তো ওইখানে না যাই, আমি আপনাদেরকে নিচে নিয়ে যেতেছি, নিচে একটু দেখাইতেছি। ঠিক আছে, উপরে আবার এই যে বিভিন্ন এয়ারলাইন্সের অফিসগুলো আছে, তাই আমি আপনাদেরকে নিচে নিয়ে যেতেছি। তো আমি নিচে চলে আসলাম বন্ধুরা। নিচে আসার সাথে সাথে আপনি যে একটা শাটল সার্ভিস দেখতে পারেন, এটা বাস অ্যারেঞ্জ করে আপনি যদি দূরে কোথাও যেতে চান। আর ডান সাইডে এখানে বিভিন্ন ধরনের শপ আছে। আর যদি বাম সাইডে যাই, তাহলে বাম সাইডটাতে খুবই সুন্দর। এখানে এই যে যারা আপনার যে মিটিং প্লেস এটাকে বলে। ঠিক আছে, এখানে আপনার এই যদি কেউ যদি আপনার হারায় যান, তাই মিটিং প্লেস বললে এখানে আছে, যেটা মিসিং পয়েন্ট করে মিটিং প্লেস বললেও চলবে। আর এখানে সিট দেওয়া আছে, আর আপনার যদি মোবাইলের চার্জ শেষ হয়, ওখানে মোবাইল চার্জিং এর পয়েন্টও আছে, এবং যাত্রীরা এখানে ওয়েট করতে আছে। আর সবচেয়ে ভালো কথা যেটা আছে, এখানে একটা বড় সুপার মার্কেট আছে, স্পার, যেটা স্পারটা একটা ইন্টারন্যাশনাল আপনার এই মার্কেট, যেটা মিডল ইস্টের মধ্যে আছে। তো এখানকার বুদাপেস্ট যে এয়ারপোর্ট আমি পুরোপুরি ঘুরে যা দেখছি, এখানকার খাবার দাবার, পানি থেকে শুরু করে যা আছে সব কিছু সস্তা। অন্যান্য যে কয়টা আমি এখন পর্যন্ত ইউরোপের মধ্যে, ইউরোপের প্রায় যে কয়টা আমি দেখছি, এই এয়ারপোর্ট দেখছি, এর মধ্যে সবচেয়ে সস্তা আমার কাছে এখানে মনে হচ্ছে। খুবই খুবই সস্তা, আপনার 20 সেন্টের মতো, মানে 1 ইউরো থেকে কম হয়ে গেলে যে 20 সেন্ট, মানে 20 পয়সা, সে 20 পয়সা একটা 500 ml পানির দাম। আর এখানকার যে এই আপনার যে ইগুলো দেখতেছেন, কফি শপগুলো দেখতেছেন, এগুলো মোটামুটি না, খুবই রিজনেবলের মধ্যে, মানে খুবই অ্যাফোর্ডেবল। আর এখানে যে কোনো কিছু এখানে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে 1 ইউরোতে এখানকার 400, মানে যে লোকাল কারেন্সি সেটা 400। ঠিক আছে, আচ্ছা চলেন এবার অন্য জায়গায় চলে যাই। একটু সামনে চলে আসলে আবার এখানে যে কার রেন্টের বিভিন্ন ধরনের পাবেন। ইন্টারন্যাশনাল যে ইউরোপের যে ইন্টারন্যাশনাল কার রেন্ট, সেই কোম্পানিগুলো, এখান থেকে আপনার কার ইচ্ছা করলে আপনারা ভাড়াও নিতে পারেন।
তো বন্ধুরা এই ছিল আমি যতটুকু পারছি ক্যাপচার করেছি আপনাদেরকে আমি আমার কাছে এই এয়ারপোর্টটা খুবই খুবই ভালো লাগছে। আপনাদের সাথে আমি শেয়ার করলাম জাস্ট একটা ভিডিওতে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আবার আমি রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে, তো নতুন কোনো ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।